দেখো বন্ধুরা, গড়িয়া স্টেশন এটা। তোমরা কি কেউ চিনতে পারছো? দেখো গড়িয়া স্টেশন। এই যে এদিক দিয়ে যাচ্ছে গাড়িগুলো, বাস যাচ্ছে ঢালাই ব্রিজের তলা দিয়ে। গড়িয়া যে স্টেশন, ব্রিজের তলা দিয়ে বাসগুলো যাবে। আর এই যে দেখো অলকা মিষ্টান্ন ভাণ্ডার, ওই যে। আর টোটোগুলো যে যাচ্ছে, আমরা সবাই ক্লাবের ওদিকে যাচ্ছে। আর ওই যে ওদিকটা হচ্ছে শ্রীনগর, আর এদিকটা হচ্ছে পাটুলি যাচ্ছে। ওই টোটোগুলো ওদিক দিয়ে ওইভাবে ওদিকে সোজা গেলে ওদিকে পাটুলি বা লুবির ওই দিকে যাওয়া যাবে। আর এই বড় ঠাকুরের মন্দির। এই যে মাসিমা প্রণাম করছে। আর এই যে টোটো স্ট্যান্ড, এই যে এই যে ঘন্টা লাগানো, এই যে বড় ঠাকুরের মন্দির। আর ওই যে ওপরে দেখো পাখা। এই যে মাসিমা প্রণাম করছে। আমি একটু ছবি তুলে নিলাম, কিন্তু ছবিটা ঠাকুরের ভেতরে ছবিটা আসছে না, বাইরে থেকেও হালকা দেখা যাচ্ছে। আর ওই সব লোক বসে রয়েছে ওখানটায়। কথা বলে লেখা আছে, দেখেছো পোস্টারগুলো? এই অটোগুলো যাচ্ছে। তারপরে দেখো দিদি বাড়ি চলে এসেছি। এই যে এসি পরিষ্কার করছিল বলে বিছানার চাদর মতো সব তোলা। তখন ওদের এসির লোকজনগুলো ছিল, আর দেখাইনি আমি। লোক কি খারাপ ভাববে, করবে, ওই জন্য আর দেখাইনি। আর ওই যে এদের হচ্ছে এই ওপরে শীতে হয়েছিল দিদির বাড়ি, যে দিদি ওপরে থাকে, দিদির ঘরে। এটা হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে দেখো একটা অ্যাকোরিয়াম রয়েছে। দেখো ফ্রিজটা কত সুন্দর। এই অ্যাকোরিয়ামের অ্যাকোরিয়ামের মাছগুলো, ফ্রিজগুলো। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর। তারপরে দেখো ওদের কিচেন, রান্নাঘর। ওই যে দেখেছো বাসন রাখার এইগুলোর গ্যাসের জায়গা, ওখানে চিমনি লাগানো আছে। আর ওটা হচ্ছে ছোটো ছেলের ঘর, বুবাই। ভালো নাম প্রসেনজিৎ। আর বড় ছেলের নাম সঞ্জিত। আর বড় ছেলের নাম প্রসেনজিৎ। এই যে ওর ঘর এটা, ওই ঘরে থাকে। আর ওর যেহেতু বিয়ে হয়নি, তাই ওর ঘরে এই সোফার মধ্যে সোফা টানা যায় পুরো বিছানার মতো। ওই সোফাটা টেনে ওখানে যে লোক যার। বাইরে ভিউটা দেখো কত সুন্দর। এখানে এটা খেলার মাঠ, বিকেলে ছেলেরা খেলা করে। এখানে ঘাস হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, বর্ষায় ঘাস হয়ে গেছে, সব পরিষ্কার করে এখানে ছেলেরা খেলা করে। আর দিদিদের আম গাছটা দেখো কত বড়। এখানে সিঁদুরে আম হয়, প্রচুর আম হয়, সিঁদুরে আম। এবারে তো বিক্রি করে দিল কত টাকা দিয়ে। তারপরে দিদির ঘরের ওপরে চলে এসেছি। ও দিদির ঘরেও সেই সেম ঝাঁট ঘর ছেড়েছে। আর দেখো সব বিছানা চাদরের মধ্যে তুলে সব কাচা ধোয়া করছে। আর এই যে আমি একটু ড্রেসিং টেবিলে একটু ছবি তুলে নিলাম। এই ড্রেসিং টেবিলটা কত দিনেকার ড্রেসিং টেবিল, আমাদের শ্যামবাজার থেকে নিয়ে এসেছিলো। এটা আমাদের ঘর হয়নি বলে, যেই ঘর হলে এটা তখন নিয়ে যাবো না, ওদের বাড়ি থাক বলে এই রেখে গেছিলাম। আর কি নেওয়া যায় এখন, আমাদের ড্রেসিং টেবিল কেনা হয়ে গেছে। জায়গায় এই দেখো দিদিরা সব কাঁচা ধোয়া করেছে, করে আর সব মেলে দিয়েছে। এই দেখো ওরা কমফর্ট দেয়, নীল দেয় প্রত্যেকটা জামা কাপড়ে। জামা কাপড় থেকে শুরু করে দিদিদের চাদর, বিছানার বালিশের ওয়ার্মর সব এক ধার দিয়ে যা কাচে, সব মোটামুটি কমফোর্ট আর নীল দিয়ে কাচে। তারপর ওদের আম গাছটা দেখো কত সুন্দর, এখান থেকে কাছাকাছি ছাদের এখান থেকে কাছাকাছি দেখা যাচ্ছে কত সুন্দর। তারপর ওদের তুলসী গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে টপে। ও দেখো পুরো সবুজে সবুজ তুলসী গাছ, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো এইদিকে তুলসী মঞ্চ, একটা তুলসী গাছ, ওই হরে কৃষ্ণ বলে লেখা রয়েছে। তারপরে দেখো ওদের ঠাকুর ঘর। এই যে ঠাকুর ঘরের ছবিটা আগের বারে নিয়েছিলাম, ভালো নেওয়া হয়নি। বলি তাহলে একটু এটা ঠাকুরের ছবি নিই বলে, এই যে ঠাকুরের ছবি নিয়েছি। তো দিদি ঠাকুর দিচ্ছিল, তখন যদি তুলতাম তাহলে শাঁকাশির আওয়াজটাও সব পাওয়া যেত। তারপর আসিনি, তখন নিচে বসেছিলাম। এই দেখো রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ। আর এদের বছরে একবার পুজো হয়, আর প্রতিষ্ঠিত ঠাকুর লক্ষ্মীনারায়ণ। আর দেখো ওপরে বৈশাখ মাসে করে পুজো হয়। আর পাথরের সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে ফুলগুলো আছে, এইগুলো আমি আর জামাইবাবু দিদি তিনজনে মিলে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম। জামাই বলে কোনটা নেবো বলতে, আমি বলি এই ফুলটা নাও, বলতে এই ফুলটা নিয়ে পাথরগুলো লাগানো হয়েছিল।
তারপরে দেখো খেতে বসে গেছি আমি, দিদি, ওর বৌমা, তিনজনে মিলে বসে গেছি। আমি যাবো বলে ঠিক ছিল না। দাদা কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এদিকে হয়েছে ওল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে, আর রুই মাছের ঝোল হয়েছে আলু দিয়ে। ওদের তরকারির কালারগুলো দেখেছো? তারপরে দেখো এই যে এটা পুরী গেছিলো আমার দিদি, জয় জগন্নাথ ধাম পুরী, এটা আমার শেষ দি দিয়েছে, এই বড়দি দিয়েছে। আর এই যে আমি ধরে আছি যে গামলাটা, এটা হচ্ছে ওই দিদি দিয়েছে, পাশে যে দিদি দাঁড়িয়ে রয়েছে ওটা ও শেষ দি, ও দিয়েছে ওটা, বড়দি দিয়েছে ওই রিপাকটা। তো আমরা এই তিনজনে মিলে বলি দেখি দিদি কি দিয়েছে, তাহলে একটু ভিডিও করে নিই বলে ভিডিও করলাম। আর ওই যে দিদির বৌমা পাশে বসে রয়েছে। তারপরে দেখো বাড়ি ফেরার পথে বারাইপুর ট্রেনে উঠেছিলাম, লক্ষ্মী ছেড়ে দিয়েছি, ক্যানিং তো আসা যায় না, লক্ষ্মী ছেড়ে দিয়েছি, তারপর ডায়মন্ড ছেড়ে দিয়েছি। তারপরে দেখো ট্রেনে কত ভিড় দেখো, তাও বারাইপুর বলে এতটা ভিড় নেই। আর আগের যে ট্রেনগুলো বাবা, না পা দিয়েছি দিয়ে আবার নেমে এসেছি, এত ভিড়। নামখানা ট্রেনে পা দিয়ে আবার নেমে এসেছি। তারপরে দেখো এই নেমে ট্রেন থেকে নেমে আবার চলে এসেছি এই বাক্স দোকানে, একটা বাক্স কিনবো বলে। আর বাসন রাখার র্যাক রয়েছে এখানটা, বাসন রাখার র্যাক একটা, আর এই বাক্স সব আমাদের এই আলমারির ভেতরে সব কম্বল মম্বলগুলো বা বালিশগুলো সব রয়েছে বলি একটা বাক্স নেবো বড়, ওর মধ্যে লেপ কম্বল বালিশ যা আছে সব ঢুকিয়ে দেবো, তাহলে আলমারিটা ফাঁকা হয়ে যাবে। বা আর ওই জন্য এইটা দাম করতে গেছিলাম, ওপরেরটা বললো 2600 টাকা আর নিচেরটা বললো 1600 টাকা। তা বললো আমার কারখানায় আরও রয়েছে 3000 টাকা, 3500, 4000, যে যেমন সাইজ সেই সাইজ অনুযায়ী রয়েছে। তুমি যদি নিতে চাও তাহলে আসবে, এলে তাহলে দাম দক্ষিণে তখন কম সম করে নেবো, আনো তখন আসো। তা আমি বলি একটা পাথর বাটি দাও, দুধ কলা দিতে অসুবিধা হয় মনসা পুজোর সময়। তা বলতে একটা পাথর বাটি দেখাচ্ছিলো, সে 420 টাকা, যায় দাম যাই পারে হোক গে, কিন্তু জিনিসটা এর কলাটা দেবো, কলাটা সাইজ অনুযায়ী একটা বাটি নেবো না। তারপরে তখন পার্লারে চলে এসেছি, ওখান থেকে ঘুরে একটু আইব্রো করলাম, করে তারপরে এদের জিজ্ঞাসা করছি পার্লারের নাম কি, বলে পার্লারের নাম বললো। তারপরে আমি বললাম ঠিক আছে, বাইরে যখন দেওয়া আছে একটা ছবি তুলে আনি, বলতে ওর পাশ থেকে একটা ছবি তুলে আনলাম। আর দেখো আমার দিদি ওই সেই গামলা টামলাগুলো দিয়েছিলো, ওই হাতে করে ওই ধরে রয়েছি, আর দেখো মানে রাখিনি কোথাও, ওই ধরে রয়েছি, ধরে ধরে আর ওই ভিডিও করছি করে। তারপরে দেখো আয়নার সামনে বসলাম বলে আমার মুখটা তাও তোমরা একটু দেখলে, নাহলে সেটাও দেখতে পেতে না। আমি শুধু ভিডিও করে যাচ্ছি, অথচ আমার মুখের কোনো সার্ভিস নেই। তারপরে দেখো এই যে পার্লারের নাম, ফোন নাম্বার, পার্লারের নাম এই যে বাইরে দেওয়া রয়েছে। এই পার্লারে আমি প্রথম গেলাম আইব্রো করতে, ফোরহেড করলে 25 টাকা আর আইব্রো করলে 20 টাকা।